হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে যখন কোনো বস্তু উল্লম্ব বৃত্তপথে আবর্তন করে তখন সর্বোচ্চ ও সর্বনিম্ন বিন্দুতে বেগ কত হয়, বা বস্তুটি যদি উল্লম্ব বৃত্তপথে ঘুরতে চায় তাহলে সর্বোচ্চ বিন্দুতে সবচেয়ে কম কত মানের বেগ হতে হবে, ন্যূনতম বেগ কত হতে হবে। যখন সে ন্যূনতম বেগে ঘুরবে তখন সর্বনিম্ন বিন্দুতে টান কত হবে সেটা আমরা জানি যে বস্তুর ওজনের 6 গুণ হয়। তো এই কমপ্লিট বিষয়গুলো আজকে আমরা জানবো উল্লম্ব বৃত্ত সম্পর্কিত। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই, লিখে দিই উল্লম্ব বৃত্তপথে বস্তুর ঘূর্ণন গতি, রোটেশনাল মোশন অফ এ বডি ইন এ ভার্টিক্যাল সার্কেল। ঠিক আছে, দেখে না, একটা বস্তু এম ভরের একটা বস্তু নিয়ে নিয়েছি। ঠিক আছে, সেই বস্তুটা একটাকে সুতো দিয়ে বেঁধে দিয়েছি বা দড়ি যাই ভাবো, এবার বস্তুটাকে এরকমভাবে একটা সুতো দিয়ে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, তো বস্তুটাকে এইভাবে ঘোরাচ্ছি। ঠিক আছে, এইদিকে ঘুরছে বস্তুটা। ওকে, এরকম বিষয়। সুতোর দৈর্ঘ্য কত বা বৃত্তের ব্যাসার্ধ কত, সে একই কথা, যেটা সুতোর দৈর্ঘ্য সেটাই বৃত্তের ব্যাসার্ধ বা দড়ির যাই বলো। আর ধরে নিয়েছি বৃত্তপথের ব্যাসার্ধ। ঠিক আছে, বা সুতোর দৈর্ঘ্য। এবার দেখো, তাহলে কমপ্লিট বিষয়টা বুঝতে পারলাম। এম ভরের বস্তু আর ব্যাসার্ধের বৃত্তপথে কী করছে, আবর্তন করছে, অবশ্যই সুতো বা দড়িতে বেঁধে। আমরা ধরে নিয়েছি এইদিকে ঘুরছে। ওকে, এবার আমরা যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের এখানে সর্বনিম্ন বিন্দুতে আর সর্বোচ্চ বিন্দুতে, এই দুটি বিষয় নিয়ে আমাদের পড়তে হয়। তো স্বাভাবিক বেগ তো সব জায়গায় সমান হবে না, কারণ যখন ওপরে উঠছে অভিকর্ষের বিরুদ্ধে, যখন নিচে নামছে অভিকর্ষের অভিমুখে, তাহলে যখন নিচে নামবে অবশ্যই বেগ বেশি হবে, উপরে ওঠার সময় বেগ কী হবে, কম হবে, স্বাভাবিক। তো বি বিন্দুতে বেগ ভি ধরে নিলাম, এ বিন্দুতে বেগ ইউ, অবশ্যই বেগের ডিরেকশন কী হবে সবসময় স্পর্শক অভিমুখে। যদিও আমাদের এখানে প্রয়োজন নেই সে কনসেপ্ট, শুধু মনে রাখিও এই বিন্দুতে বেগ কত ইউ আর এই বিন্দুতে বেগ কত বি, আর যেহেতু স্পর্শক বরাবর হয় শুধু দেখিয়ে দিয়েছি, ব্যাস, এর চেয়ে আর কোনো কিছুই না। তাহলে চিত্র মোটামুটি ক্লিয়ার। ওকে, চলো এবার আমরা এখন দেখব সর্বনিম্ন বিন্দু, মানে এ বিন্দুতে আমরা দেখব, এ ব্র্যাকেটে সর্বনিম্ন লিখেছি, এ বিন্দুতে বস্তুটার সমীকরণ লিখবো। চলো দেখা যাক। এই বস্তুটার ভর কত, যেটা ঘুরছে এম, হ্যাঁ কি না, এম ভরে একটা বস্তু কোনা ভেবেছি, তাহলে নিচে কি ক্রিয়া করবে, অবশ্যই এমজি। কার বুঝতে অসুবিধা, এম ভরের বস্তু এমজি ক্রিয়া করছে। এখন এই বিন্দুর দিকে তাকা, অন্যদিকে তাকানোর দরকার নেই। এবার একটা জিনিস ভালো করে বলো, স্যার সুতো বা দড়ি দিয়ে বাঁধা আছে, মানে একটা টানের বিষয় আছে। এবার টান কোন দিকে ক্রিয়া করে একটু মনে করো, নিউটনস ল। টান কোন দিকে ক্রিয়া করে, দড়ির যেই দিকে বস্তু তার বিপরীতে। আরও একবার রিপিট করছি, কোনো বস্তুর ওপর টান কোন দিকে ক্রিয়া করে, দড়ির যেই দিকে বস্তু তার বিপরীতে। এটা অবশ্যই বস্তুর ওপর। তাহলে দড়িটা এই যা বা সুতোটা এটা কোন দিকে বস্তু আছে, নিচে, তাহলে এর ওপর টান কোন দিকে ক্রিয়া করবে, ওপরে। তাহলে টান ওপরে। চলো থেকে T1 ধরে নিলাম। মাথায় ঢুকলো কি বলতে চাইলাম, আরও একবার রিপিট করি। দড়ির যেই দিকে বস্তু থাকে বা সুতোর তার অপোজিটে টান সবসময় ক্রিয়া করে। টানটা কার ওপর, বস্তুর ওপর। ঠিক আছে, দড়ি দেখে নাও, এই তো দড়ি বা সুতো, বস্তু তার নিচে, তাহলে টান কোন দিকে, ওপরে, T1। এবার চলো আমরা এটা জানি যে কোনো বস্তু যদি বৃত্তপথে ঘুরতে চায় তাহলে কি প্রয়োজন, অভিকেন্দ্র বল। আর অভিকেন্দ্র বল সর্বদাই কোন দিকে ক্রিয়া করে, কেন্দ্রের দিকে। এবার একটা জিনিস বলো, স্যার নিচে এমজি ওপরে T1, বস্তুটা বৃত্তপথে ঘুরছে, তাহলে অবশ্যই কেন্দ্রের দিকে একটা ফোর্স আছে, সেই ফোর্সটা তাহলে কী হবে, অবশ্যই T1 মাইনাস এমজি, তবেই তো এদিকে ঘুরছে। আরও একবার রিপিট করি, ওপরে 10 নিউটন, নিচে 2 নিউটন, তাহলে ওপরে কত নিউটন, 8। কী করে পেলাম, 10 মাইনাস 2। মাথায় ঢুকলো, আরও একবার রিপিট করি, ওপরে 10 নিচে 2। তুমি একটা বস্তুকে ওপরে 10 দিয়ে টানছো, নিচে 2 দিয়ে, তাহলে কোন দিকে বল ক্রিয়া করবে, ওপরের দিকে। কতর জন্য, 8-এর জন্য। কীভাবে, 10 মাইনাস 2। একই রকমভাবে এই দিকে আমার বল থাকবে, নইলে বস্তু বৃত্তপথে ঘুরবে না। তাহলে ওপরে T1 নিচে এমজি, ওপরে 10 নিচে 2, তাহলে কত, 8। কী করে পেলাম, ওপরের মাইনাস নিচেরটা, ওপরে T1 নিচে এমজি। যেহেতু অভিকেন্দ্র বল ছাড়া ঘুরতে পারে না, তাহলে ওপরে কত ফোর্স, T1 মাইনাস এমজি। মাথায় ঢুকলো। অতএব এই বিন্দুতে কি লিখতে পারি, T1 মাইনাস এমজি। এটাই কি করছে, অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। অভিকেন্দ্র বলের রাশিমালা কি, mv স্কোয়ার বাই আর, কিন্তু এখানে বেগটা কি আছে, ভি না ইউ, ইউ, তাহলে এম স্কোয়ার বাই আর। আর একবার রিপিট করি, এটা হচ্ছে অভিকেন্দ্র বলের রাশিমালা, বৃত্তীয় গতিতে পড়ে এসছি।
আর এটা স্যার সেই ফোর্সটা যেটা অভিকেন্দ্র বলকে সাপোর্ট করছে, যেটা দিচ্ছে T1 মাইনাস mg। ওকে, চলো এখান থেকে এটাকে রেখে দিতে পারো, কোনো ব্যাপার নেই। T1 সমান কি লিখতে পারি, mg প্লাস mu স্কোয়ার বাই আর। বুঝতে অসুবিধা? চলো 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ওকে, চলো এবার নিজেরা একটু পজ করে বি বিন্দুতে লিখো তো। বি মানে সর্বোচ্চ বিন্দুতে, একটু ট্রাই করো সর্বোচ্চ বিন্দুতে। পজ করে ট্রাই করো দেখি, পজ করে ট্রাই করো। বি বিন্দু, চলো এম ভরের বস্তু এটা, তাহলে কোন দিকে mg ক্রিয়া করবে? অবশ্যই নিচে। mg তো অলওয়েজ নিচের দিকে, তাই না? উল্লম্বভাবে নিচের দিকে, mg নিচে। এবার ভালো করে দেখো টান কোন দিকে, ভালো করে দেখিও। স্যার দড়ি এটা, তার বস্তু কোন দিকে? ওপরে, তাহলে টান কোন দিকে? অবশ্যই নিচে। অবশ্যই টান আর T1 থাকবে না, চেঞ্জ হবে যেহেতু বেগ চেঞ্জ হচ্ছে T2। স্বাভাবিক, তুমি একটা বস্তুকে ঘোরাচ্ছ, যদি নিচে বেশি ফোর্স হয় তাহলে টানটাও বেশি হবে, ওপরে কম ফোর্স হলে টানটাও কম হবে। হ্যাঁ কি না? তুমি তো নিজেই ফিল করতে পারবে। একটা আঙুলে বেঁধে কিছুকে ঘোরাও, যেখানে দেখবে বেশি বেগ বেশি, ওখানে তোমার আঙুলটাকে বেশি টানছে। অতএব বি বিন্দুতে বলো তাহলে কে অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে? এইদিকে কি কি ফোর্স আছে? T2 আর mg, তাহলে এই দুটো অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে। অতএব কি লিখতে পারি? বি বিন্দুতে লিখতে পারি T2 প্লাস mg সমান কি m ভি স্কোয়ার বাই আর। এটা অভিকেন্দ্র বলের যোগান দিচ্ছে, হ্যাঁ কি না? চলো এখান থেকে চলো T2 সমান একটু বের করে রাখি, আমার না প্রয়োজনও ছিল না, তো জাস্ট বের করে রাখছি। এম ভি স্কোয়ার বাই আর মাইনাস কি mg। চলো 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার এখান থেকে একটা জিনিস বলো ভালো করে, এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন আছে, মনে রাখবা। শর্ট কোয়েশ্চেনটা প্রচুর সিম্পল, মনে রাখার নিয়ম, ঠিক আছে? এখান থেকে একটা শর্ট কোয়েশ্চেন, স্যার তাহলে এখানে বেশি টান হবে না এখানে? তুমি কমন সেন্স দিয়ে বলো। তোমাকে কেউ যদি বেশি জোরে টানে, হ্যাঁ কি না, সেখানে টান বেশি হবে, স্বাভাবিক, তাই তো? তোমার হাত তুমি ধরে আছো, তুমি ঘোরাচ্ছ, যেখানে বেগ বেশি তাহলে সেদিকে বেশি টানবে, তাই না? এখানে ভালো করে একটা জিনিস দেখো, বেগ কোথায় বেশি হবে? ওপরে না নিচে? অবশ্যই নিচে, কারণ mg রেসপেক্টে আসছে, নিচে বেগ বেশি হবে, তাই না? তাহলে এখানে এক্সপ্রেশন দেখো না, T1 এর জায়গায় কি mg প্লাস, T2 এর জায়গায় কি mv স্কোয়ার মাইনাস। তাহলে বলো টান কোথায় বেশি? অবশ্যই এখানে হবে, স্বাভাবিক, তাই না? এখানে কি হবে? টান বেশি, মনে রাখিও। তাহলে স্যার সর্বনিম্ন বিন্দুতে, মনে রাখা কেন সহজ বলে দিচ্ছি, সর্বনিম্ন বিন্দুতে টান সর্বোচ্চ, মানে উল্টোটা, আর সর্বোচ্চ বিন্দুতে টান সর্বনিম্ন। মনে রাখে উল্টো। যদি শর্ট কোয়েশ্চেন আসে, ঠিক আছে, যে যখন বস্তু উল্লম্ব বৃত্তপথে করে তখন কোথায় সর্বোচ্চ টান হয়, তাহলে সর্বোচ্চের অপোজিট করো। কোথায়? সর্বনিম্ন, তাহলে সর্বনিম্ন বিন্দুতে। টান কোথায় সর্বনিম্ন হয়, তাহলে সর্বনিম্ন অপোজিট করো সর্বোচ্চ। মাথায় ঢুকলো? তাহলে স্যার এই বিন্দুতে টান কি হবে? সবচেয়ে বেশি। আর এই বিন্দুতে টান কি হবে? সবচেয়ে কম। মাথায় ঢুকলো কি বলতে চাইলাম? ওকে, চলো বুঝতে কোনো সমস্যা? একটু দেখে নাও। এবার চলো একটা বিষয় করব, T2 সমান 0 করো তো, দেখা যাক। এক কাজ করলাম, T2 সমান 0 করলাম। এই সমীকরণ দেখো, T2 0 করলে কি হবে বলো? এখান থেকে দেখতে পারো একই ব্যাপার। T2 0 করা মানে কি হচ্ছে বলো তো? mg সমান কি হচ্ছে বলো? mv স্কোয়ার বাই আর, হ্যাঁ কি না? বুঝতে কোনো সমস্যা? ঠিক আছে তো? ওকে, চলো এবার কাজ করে mm কেটে দাও তো, তাহলে v সমান কি আসছে বলো তো? রুট আর জি আসছে কি আসছে না? কার বুঝতে অসুবিধা দেখে নাও। ভি মানে কি? রুট আর জি, দেখে নাও। এম কেটে দাও, তো ভি স্কোয়ার সমান আর জি, তো ভি সমান রুট আর জি। এবার চলো একটা জিনিস ভালো করে এখানে বোঝার চেষ্টা করিও। স্যার T2 0 করলাম, ভালো করে দেখিও, T2 0 করলাম, ফলে ভি সমান কি পেলাম? এটা। তাহলে অপোজিটভাবে বলতে পারি না, যদি ভি এর মান এটা বসাই তাহলে T2 0 হয়ে যাবে, একই কথা, তাই না? দেখো না বিশেষ হলে একটু মান বসিয়ে দেখো, এম ভি স্কোয়ার মানে কি? ভি মানে রুট আর জি, তাহলে ভি স্কোয়ার মানে কি? শুধু আর জি, তো আর জি বাই কি আর মাইনাস কি mg। এবার আর কেটে গেলে কি mg মাইনাস mg কত হয়ে গেল? 0। কার বুঝতে অসুবিধা? এই মানটা এখানে বসে দেখো 0। ঠিক আছে তো? একটু মেটাচ্ছি আমি, হ্যাঁ। এবার স্যার এখানে আর কি? ব্যাসার্ধ বা সেই সুতোর দৈর্ঘ্য, ওটা তো ফিক্সড, তাই না? যখন ঘোরাচ্ছে জিও ফিক্সড, তাহলে একটা নির্দিষ্ট মান আছে। চলো এই মানটাকে ধরে নিলাম 5 মিটার পার সেকেন্ড বা সেমি পার সেকেন্ড, যা ইচ্ছে তাই ধরো, 5 একক ধরে নিলাম। ওকে, জাস্ট বোঝানোর জন্য, ঠিক আছে? এই বিষয়টা বোঝানোর জন্য 5 একক। একটা জিনিস বলো, mgর তো একটা নির্দিষ্ট ভ্যালু আছে, হ্যাঁ কি না? চলো এর মান 10 ধরে নিলাম, 10 নিউটন ডাইন যা ধরবে ধরো, একটা ধরে নিলাম 10 একক। এবার একটা বিষয় বলো, আমি ভি এর মান যদি এটা এখানে বসাই তাহলে T2 সমান কি হবে? 0।
এটা কখন সম্ভব? যদি এটা আর এটা সমান হয়ে যায়। এর মানে কি, এই মানটা এখানে বসানোর ফলে এই যে টোটাল মানটা হবে এটা এর সাথে সমান হবে, তাই না? অতএব এর মানটাও কত হবে? 10। তবেই তো 0 হবে। মাথায় ঢুকলো তো? এই মানটা যদি আমি এখানে পুট করি তাহলে এটাকে কার সাথে সমান হতে হবে? এটা তো 10, তাহলে এটাও কত হবে? 10। ঠিক আছে, এবার মনে করো আমি ভি এর মান এটা না বসিয়ে এর চেয়ে কম নিচ্ছি, মানে ভি এর মান 5 না নিয়ে আমি 5-এর চেয়ে কম নিচ্ছি। এর মানেটাকে একটু বুঝিও। ভি এর মান 5 না নিয়ে 5-এর একটু কম নিচ্ছি, এর মানে কি? ভি এর মান এটা না নিয়ে এর চেয়ে কম নিচ্ছি, তাহলে টোটাল মানটা 10-এর চেয়ে কমবে কি কমবে না? অবশ্যই কমবে, কারণ ভি কমিয়ে দিয়েছি। চলো এটা 8 ধরে নিলাম, কমবে এটুকু শিওর, কিন্তু 8 ধরে নিলাম, যা ইচ্ছা। স্যার এটা তো ফিক্সড বস্তুর ভর আর জি। বিষয়টা কি হলো বলো তো? নেগেটিভ হলো কি হলো না? এই T2টা নেগেটিভ হলো কি হলো না? এটা গুরুত্বপূর্ণ বিষয়। T2টা কখন নেগেটিভ হলো মানেটা আসছে, দেখো T2টা কখন নেগেটিভ হলো আমি একটু মেটাচ্ছি, ঠিক আছে? শুধু এটা মনে রাখিও, T2 কখন নেগেটিভ হলো আমি একটু লিখাচ্ছি। যদি ভি লেস দেন রুট আর জি হয়, হ্যাঁ কি না? আরে ভি এর মানটা যদি রুট আর জির চেয়ে কম হয় তাহলে, তবে বা তাহলে লিখো, তাহলে T2 কি হয়? ঋণাত্মক, হ্যাঁ কি না? এবার এর মানেটা কি একটু ভালো করে বুঝতে হবে। এই যে এত কিছু করলাম এটা তো ম্যাথমেটিক্স বুঝতে পারলাম, এর মানেটা কি এবার বুঝবো। তাহলে বুঝতে পেরেছি ভি যদি রুট আর জির চেয়ে কম বসায় এখানে T2-র মানটা কেমন হয়ে যায়? নেগেটিভ। এর মানেটা কি চলো একটু বুঝি। একটু চিত্রের দিকে তাকাও, T2 কোনটা? এবার পুরো বিষয়টা এক্সপ্লেন করছি। T2 কোনটা? ওপরটা। T2 0, এর মানে কি? কোনোরূপ টান এখানে ক্রিয়া করছে না, কোনোরূপ টান নেই, তাহলে শুধুমাত্র কার জন্য বস্তুটা বৃত্তপথে ঘুরছে? এমজির জন্য। ঠিক আছে, বুঝতে পারলাম। টান নেই, শুধুমাত্র এমজির জন্য বস্তুটা কি হচ্ছে? বৃত্তপথে ঘুরছে। ওকে, এবার টান নেই মানে একটু একটু কল্পনা করতে হবে, কিন্তু নিজেকে একটু ভাবতে হবে। মনে করো তুমি একটা আঙুলে একটা সুতো ধরে আছো, একটা বস্তুকে ঝুলিয়ে দিয়েছো, এবার আঙুলটা তুমি ঘোরাচ্ছ আর কি হবে? বস্তুটাও ঘুরছে। এই চিত্র অনুযায়ী ভাবো। এবার স্যার যেখানে যত বেশি বেগ হবে তোমার আঙুলটাকে সেখানে তত বেশি জোরে টানবে। এবার দেখো ওপরে যখন যাবে এমজির বিরুদ্ধে তাহলে বেগটা কম, যখন নিচে যাবে এমজির সাপেক্ষে তাহলে বেগটা বেশি হবে। যখন বস্তুটা নিচে যাবে তুমি বুঝতে পারো তোমার আঙুলটাকে বেশি টানছে, মানে সেখানে টান বেশি। যখন ওপরে যাবে টানটা একটু কম হবে, কারণ এমজি একটু বস্তুটাকে নিচে টেনে নিচ্ছে, হ্যাঁ কি না? এবার স্যার যখন ওপরে যাচ্ছে, এই কেসটা বলছি, ঠিক আছে, যখন ওপরে যাচ্ছে মানে তুমি আঙুলের টানই বুঝতে পারছো না, মানে জাস্ট বস্তুটা জাস্ট ঘুরে যাচ্ছে, এরকম একটা বিষয়। বস্তুটা জাস্ট ওপরে ঘুরে যাচ্ছে, এই যে বস্তুটা তোমাকে ওপর দিকে একটুও টান দিচ্ছে না। কখন? যদি ভি এর মানটা এত হয় তাহলে। এবার চলে এই জিনিসটাকে আরো ভালো করে বুঝি। তুমি একটা বস্তুকে ধরে আছো সুতো দিয়ে, এভাবে ধরে আছো, এই বস্তুটাকে যদি অল্প করে ছেড়ে দিই বস্তুটা ঘুরবে, গিয়ে আবার চলে আসবে। তাহলে মিনিমাম একটা স্পিড দিতে হয়, মনে করে একটু বেশি জোরে দিলাম তাহলে কি হবে? হয়তো গিয়ে ঘুরলো। একটু যদি কম দিই তাহলে দেখা গেলো কি গেল না ঘুরে পড়ে গেল, এটাও তো হতে পারে। এর মানে কি আমাকে মিনিমাম একটা স্পিড দিতে হবে, তবেই তো বস্তুটা ঘুরবে। বুঝতে পারলাম কি বলে চাইছি? একটা মিনিমাম স্পিডে ছাড়তে হবে, তবে বস্তুটা কী হবে? ঘুরবে। আর এখানে আমি এখানকার স্পিডের কথা বলছি, নিচের নয়, এখন এখানকার। তাহলে ওপরে একটা মিনিমাম স্পিড লাগবে যাতে কি বস্তুটা যেন ঘুরে যায়। মনে করো ওপরে যেতে যেতে এত অল্প বেগ হয়ে গেল যে বস্তুটা না ঘুরে নিচে পড়ে গেল, হ্যাঁ কি না? বস্তুটা ওপরে না গিয়ে কী হলো? নিচে পড়ে গেল, এটাও তো হতে পারে। তাহলে কি আমার একটা মিনিমাম বেগ লাগবে ওপরে যাতে বস্তুটাকে বৃত্ত পথে ঘুরে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত মোটামুটি আশা করছি একটু হলেও বুঝতে পেরেছি। এবার চলো এই যে স্যার এর মানেটা বুঝবো। ভি এর মান রুট আর জির চেয়ে কম হলে কি ঘটবে একটু ভাবা যাক। স্যার ভি এর মান তো রুট আর জি হলে জানি T2 0 হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। নেগেটিভ হওয়ার মানেটা কি ভালো করে দেখো, যেটা বলতে চাইছি। স্যার বস্তু ওপরে, সুতো নিচে, টান কোন দিকে? নিচের দিকে। আরও একবার রিপিট করি, টান কোন দিকে ক্রিয়া করে? সুতোর যেই দিকে বস্তু তার অপোজিটে। সুতোর কোন দিকে বস্তু? ওপরে, তার জন্য টান কোন দিকে? নিচে। আর যদি এই মানটা বসাই রুট আর জির চেয়ে কম বসাই, যদি এই বিষয়টা ঘটে যায়, এখানে যদি বেগটা রুট আর জির চেয়ে কম হয়ে যায় তাহলে T2 কেমন হয়ে যাবে? নেগেটিভ। এর মানে কি? আর নেগেটিভ হওয়া মানে কি? টান নেগেটিভ হওয়া মানে কি? শুধু দিকের পরিবর্তন, মান তো নেগেটিভ হয় না, তাই না? তাহলে কি টান নেগেটিভ হওয়ার মানে কি? শুধু দিক চেঞ্জ হয়ে গেছে, মানে যেটা এখন এই দিকে দেখিয়েছি সেটা এখন কোন দিকে দেখাতে হবে? ওপরে। আর এটা কি করে সম্ভব বলো? টানটা এখন ওপরে হয়ে গেল, এটা কি করে সম্ভব? কেউ একটু পজ করে ভাবো তো। স্যার টানটা ওপরে হয়ে গেছে, এর মানে কি? বস্তু কোন দিকে আছে?
ভালো করে বলো স্যার। বস্তু ওপরে ছিল বলে টান নিচে ছিল, এখন টান ওপরে মানে তাহলে বস্তু কোন দিকে আছে? অবশ্যই বস্তু আর ওইদিকে নেই, বস্তু সে নিচে চলে এসছে। মানে ব্যাপারটা মোটামুটি তোমাকে যে বোঝাতে চাই, মোটামুটি এইরকম একটা বিষয় ঘটেছে, বুঝতে পারলে? জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য এইরকম বিষয় মোটামুটি ঘটেছে। বুঝতে পারলাম না কি বলতে চাইলাম? দেখে নাও স্যার, বস্তু কোন দিকে এবার? নিচে। আর কোন দিকে? দড়ি কোন দিকে এবার? ওপরে। তাহলে টান কোন দিকে ক্রিয়া করবে? টান সবসময় কোন দিকে ক্রিয়া করে? দড়ির বা সুতোর যেই দিকে বস্তু তার অপোজিটে। তাহলে বস্তু এ পাশে, টান কোন দিকে? অবশ্যই ওপরে। তাহলে এবার মাথায় ঢুকলো বিষয়টা কি ঘটেছে। ঠিক আছে, এটা একেবারে অ্যাকিউরেট ছবি নয়, কিন্তু একটা আইডিয়া দেওয়ার জন্য। ওকে, আর একবার রিপিট করি স্যার, টান ওপরে এর মানে কি? অবশ্যই বস্তু তাহলে ওপরে নেই, বস্তু কোথায়? নিচে চলে এসে। এটা কি করে সম্ভব? তাহলে দড়ি ওপরে আছে, বস্তু নিচে। তাহলে এটা যদি হয়, এর মানে হচ্ছে বস্তুটা বৃত্তপথে ঘুরবে না, পড়ে যাবে। আর যে পথে পড়বে এটা অধিবৃত্তাকার পথ হয়। আর একবার রিপিট করছি, বস্তুটি বৃত্তপথে ঘুরবে না, বস্তুটা পড়ে যাবে। এক্ষুনি বললাম না, আরে মিনিমাম একটা স্পিড লাগবে তবেই তো বস্তুটা বৃত্তপথে ঘুরবে। তুমি হালকা করে দিয়ে ছেড়ে দিলে, তাহলে গিয়ে পড়তে শুরু করলো, ব্যাস সিম্পলি। তাহলে মিনিমাম একটা স্পিড লাগবে যাতে বস্তুটা কি বৃত্তপথে ঘুরে। কোথায়? ওপরের কথা বলছি, সর্বোচ্চ বিন্দুতে একটা মিনিমাম একটা স্পিড লাগবে যার ফলে যেন বস্তুটা ঘুরে। এখানে কি ঘটছে? তাহলে সেই স্পিডটা কত? এই যে স্যার এই স্পিডটা, এই স্পিডটাকে কি বলা হয়? সন্ধিবেগ। মনে রাখবে, এই বেগটাকে কি বলা হয়? সন্ধিবেগ। তাহলে সন্ধিবেগ কাকে বলে যদি কোয়েশ্চেন আসে কি বলবে? সন্ধিবেগের রাশিমালা এটা। সন্ধিবেগ কাকে বলে যদি জিজ্ঞেস করে কি বলবো? যখন কোনো বস্তু, যদি বস্তু উল্লম্ব বৃত্তপথে ঘুরতে চায়, তাহলে সর্বোচ্চ বিন্দুতে যে ন্যূনতম বেগের প্রয়োজন তাকে কি বলা আছে? সন্ধিবেগ। মাথায় ঢুকলো? সর্বোচ্চ বিন্দুতে যে ন্যূনতম বেগের প্রয়োজন যার ফলে বস্তুটা উল্লম্ব বৃত্তপথে ঘুরবে তাকে বলা আছে সন্ধিবেগ। এর চেয়ে কম হলে বস্তু বৃত্তপথে ঘুরবে না। তাহলে কি? যদি ভি লেস দেন √RG হয় তাহলে T2 কি? নেগেটিভ। এর মানে কি? অর্থাৎ আমি একটু উপরে লিখলাম, চলো একটু মেটাই। অর্থাৎ বস্তুটি কি? অর্থাৎ বস্তুটি বৃত্তপথে না ঘুরে, বৃত্তপথে না ঘুরে, তো বস্তুটি বৃত্তপথে না ঘুরে, ঠিক আছে, অধিবৃত্ত পথে পড়তে শুরু করবে, নিচের দিকে পড়তে শুরু করে। অর্থাৎ একটু উপরে লিখে দিলাম, হ্যাঁ, অর্থাৎ বস্তুটি বৃত্তপথে না ঘুরে অধিবৃত্ত পথে নিচে পড়তে শুরু করবে, অধিবৃত্ত পথে নিচে পড়তে শুরু করবে, ব্যাস। মিনিমাম কত স্পিড লাগবে? এটাই হচ্ছে সন্ধিবেগ। দেখেন এই পর্যন্ত সব ঠিকঠাক তো? চলো এবার একটু পয়েন্ট করে দিই। দেখো এটা সেই দুটো সমীকরণে 1 আর 2 নম্বর যেটা সমীকরণ ছিল আমি একটু এখানে লিখে দিয়েছি। হ্যাঁ, এবার পয়েন্ট করে দাও। সন্ধিবেগ বজায় রাখার জন্য বৃত্তপথে সর্বনিম্ন বিন্দুতে বেগ। এবার একটা জিনিস বলো স্যার, এখানে সন্ধিবেগটা কোথাকার? অবশ্যই সর্বোচ্চ বিন্দুতে যে বেগটা। তো যে মিনিমাম বেগটা লাগবে বস্তুকে বৃত্তপথে ঘোরানোর জন্য তাকে কি? সন্ধিবেগ। তো স্যার এখানে যে বেগটা যদি মনে করো ধরে নিলাম সন্ধিবেগ 5 মিটার/সেকেন্ড, তাহলে যখন নিচে নামবে বেগ বাড়তে 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 এখানে তাহলে কি অবশ্যই একটা বেগ হবে কি হবে না? সেই বেগটা কত? বুঝতে পারলাম। সর্বোচ্চ বিন্দুতে যখন সন্ধিবেগ তখন সর্বনিম্ন বিন্দুতে বেগ কত, এটাই আমাদের বের করতে হবে। অবশ্যই বেগ কি হবে? সন্ধিবেগের তুলনায় বেশি হবে, কারণ যত নিচে নামবে তত বেগ বাড়বে বাড়বে, এখানে কি ম্যাক্সিমাম। তাহলে এখানে বেগটা কত হবে? চলো করা যাক। তার মানে কি লিখতে পারি? EA সমান EB, মানে এ বিন্দুতে মোট শক্তি, মোট যান্ত্রিক শক্তি সমান বি বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তির সূত্র কি? স্থিতিশক্তি প্লাস কি? গতিশক্তি। স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। এ বিন্দুতে মোট স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, বি বিন্দুতে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। ঠিক আছে, এটা মোট যান্ত্রিক শক্তি। এ বিন্দুতে যান্ত্রিক শক্তি, বি বিন্দুতে যান্ত্রিক শক্তি। এবার বলো স্যার এটাকে নির্দেশ তল ধরে নাও, এই যে এই তলটাকে, এটাকে h সমান 0 ধরে নিলাম, এটাকে নির্দেশ তল। ঠিক আছে, এই যে তলটাকে। তাহলে বলো তো এ বিন্দুর উচ্চতা কত? কোনো উচ্চতা আছে? এটাই তো 0, তাহলে এটা 0 হয়ে গেল। সূত্র কি? ½ m u²। এটা তো বের করতে হবে, তাই না? যে এখানে বেগ কত হবে যখন এখানে সন্ধিবেগ, ½ m u² সমান কি? UB। বলো এই বিন্দুতে স্থিতিশক্তি কত? mgh। h কতটা? এখান থেকে কতটা দূরে আছে বলো? এটা আর এটা আর, তাহলে কত? 2r। তাহলে কি লিখতে পারি? mg
2r, হ্যাঁ কি না, বুঝতে পারলাম তো? এটা আর এটা আর এটা আর, তাহলে কত হলো 2r প্লাস সূত্র কি হাফ এম, এখানকার বেগের স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার, ভি মানে কত √r জি, তাই না? এটাই তো সন্ধি বেগ, তাই না? যখন এখানে সন্ধি বেগ তখন এখানে বেগ কত। চলো এক কাজ করলাম, 2 তো কেটে গেল, দেখো সব জায়গা থেকে কেটে যাবে, আর 2 দিয়ে গুণ করে দাও সবকে, তাহলে কত হয়ে গেলে এটা ইউ স্কোয়ার হয়ে গেল, এটাকে 2 দিয়ে গুণ করো 4r জি হয়ে গেল, এটাকে 2 দিয়ে গুণ করো তাহলে শুধু আর জি হয়ে গেল। মাথায় ঢুকলো কাটলো, 2 দিয়ে গুণ করলাম সবাইকে, 2 দিয়ে কেটে দাও। এবার অতএব ইউ সমান কত হচ্ছে দেখো তো, ইউ 4r জি প্লাস আর জি 5r জি, তাহলে ইউ সমান কি √5r জি। এটা হয়ে গেল সর্বনিম্নত বিন্দুতে বেগ। কখন? যখন সর্বোচ্চ বিন্দুতে বেগ কত কি বলে সন্ধি বেগ, তাহলে সন্ধি বেগের কত গুণ হলো √5 গুণ। এটা একটু মনে রাখিও, যখন ওপরে সন্ধি বেগ হয় তখন সর্বনিম্ন বিন্দুতে বেগ কত হয়, সন্ধি বেগের কত গুণ √5 গুণ। ঠিক আছে, যদি শর্ট কোয়েশ্চেন চেয়ে নেয় মনে রাখবা। চলো এবার এই সময় স্যার T1 সমান কত বের করতে হবে, তাহলে টি মিনিমাম বের করব। স্বাভাবিক স্যার এখানে সবচেয়ে কম বেগ, তাহলে এখানে টানটাও কী হবে সবচেয়ে কম, যেমন যেমন এখানে বেগ বাড়বে নিচে আরও বেগ বাড়বে, তাহলে টানটা কি আরও বেশি হবে। তাহলে সবচেয়ে কম টান কখন হবে, যখন বস্তু বৃত্তপথে ঘুরবে, যখন এখানে সবচেয়ে কম বেগ হবে, আর সেটাই তো সন্ধি বেগ, তাহলে এখানে অবশ্যই একটা টান হবে, সেই টানটা কি সবচেয়ে মিনিমাম হবে। তাহলে T1 মিনিমামটা নিজেরা বের করো তো দেখি তো, T1 মিনিমাম মানে সর্বনিম্ন বিন্দুতে যে ন্যূনতম টান। ঠিক আছে, সর্বনিম্ন বিন্দুতে ন্যূনতম টান কখন এটা সৃষ্টি হয়, যখন সর্বোচ্চ বিন্দুতে বেগ কি সন্ধি বেগ হয়। ঠিক আছে, তো চলো T1 মিনিমাম এখানে মানটা বসাচ্ছি, চলো mg প্লাস m, এখন বেগ কত সর্বনিম্ন টানের সময় বেগ কত, এই তো স্যার এই বেগটা, তাহলে m √5rg তার হোল স্কোয়ার বাই কত আর। মাথায় ঢুকলো? আরে যখন বস্তু সন্ধি বেগ নিয়ে ঘুরছে তখন এখানে তো একটা টান হবে, সেই টানটাই বের করছে। আর টানটা কেন সর্বনিম্ন, কারণ এখানে সবচেয়ে বেগ সর্বনিম্ন, মানে এখানে বেগ সর্বনিম্ন, এখানে টান সর্বনিম্ন। ওকে স্যার আর দেখো স্কোয়ার করলে 5rg, আর কেটে গেল 5g। ঠিক আছে 5mg, বুঝতে পারলাম, দেখে নাও mg প্লাস কত হয়ে যাচ্ছে দেখো তো, 5mg হচ্ছে কি হচ্ছে না, আর কেটে গেল 5mg, তাহলে কত হয়ে গেল 6mg। এটাও একটা শর্ট কোয়েশ্চেন আছে, কোথায় লিখে দিই, এখানে লিখে দিলাম, হ্যাঁ এখানে লিখে দিচ্ছি, এটাও শর্ট কোয়েশ্চেন হয়। টি হয়ে যাচ্ছে, T1 মিনিমাম সমান কত 6mg, শর্ট কোয়েশ্চেন হয়। যখন একটি বস্তু সন্ধি বেগ নিয়ে ঘোরে তখন সর্বনিম্ন বিন্দুতে টান বস্তুর ওজনের কত গুণ 6 গুণ। শর্ট কোয়েশ্চেনও আসে বা প্রমাণও করতে দিতে পারে, তাহলে এখান থেকে করে দেখিয়ে দিবা। মাথায় ঢুকলো? শর্ট কোয়েশ্চেনও আসে প্লাস প্রমাণও দিতে পারে, তখন এখান থেকে আমি দেখিয়ে দিতে পারবো। যখন বস্তু সর্বনিম্ন বিন্দুতে ঘুরছে তখন বেগ কত, এটা √5 ইন্টু সন্ধি বেগ হয়, আর যখন বস্তু সর্বনিম্ন বিন্দুতে ঘুরছে বা সন্ধি বেগ নিয়ে ঘুরছে তখন সর্বনিম্ন বিন্দু টান কত হয় 6mg, মানে 6 ইন্টু বস্তুর ওজনের 6 গুণ। ঠিক আছে, চলো লাস্ট একটা ছোট্ট একটা বিষয় দেখে নিই। চলো এবার এই জিনিসটা বোঝার চেষ্টা করি। উল্লম্ব বৃত্তপথে জলপূর্ণ পাত্রের আবর্তন, এটা স্বাভাবিক। একটা জিনিস ভাবো, তুমি একটা বালতিতে জল নিয়েছো, এবার জলটাকে তুমি বালতিটাকে আস্তে করে ঘোরাও তাহলে কী হবে, জলটা পড়ে যাবে। কিন্তু একটু বেশি স্পিডে ঘোরাও তাহলে দেখবে জল পড়ছে না। তো মিনিমাম কত স্পিডে ঘোরাবো যাতে জল নিচে না পড়ে, এটা দেখবো। ঠিক আছে, তো এই স্যার একটা উল্টো বালতি এঁকে দিয়েছি, এটা বালতির হ্যান্ডেল স্যার। ঠিক আছে, এটা ধরে আপনি ঘোরাচ্ছেন, তো আপনি যখন ঘোরাচ্ছেন তাহলে অবশ্যই একটা বৃত্তপথে ঘোরাচ্ছেন, ধরে নিন ডট ডট করে কিছুটা দেখিয়েছি, আর বৃত্তপথের ব্যাসার্ধ আমরা আর ধরে নেব। ঠিক আছে, তাহলে জল না পড়ার শর্তটা কি, এটাই বের করব। জল না পড়ার শর্ত, মাথাটাগুলো কি বলতে চাইলাম, আরে মিনিমাম একটা স্পিডে তো ঘোরাতে হবে যাতে জলটা না পড়ে। অল্প করে ঘোরালে তো পড়ে যাবে, তো মিনিমাম স্পিডটা কত, জোরে ঘোরালে তো পড়বে না, কিন্তু মিনিমাম সবচেয়ে কম স্পিডে কত ঘোরাতে পারে যাতে বস্তুটা জলটা না পড়ে। চলো স্যার ভেতরে জলের ভরকে এম ধরলাম, তাহলে নিচে কি ক্রিয়া করবে mg। কার বুঝতে অসুবিধা দেখে নাও, এটা জলের ভর, এমটা কি জলের ভর, এম হচ্ছে স্যার জলের ভর। ওকে, তাহলে mg ক্রিয়া করছে, আর যেহেতু বৃত্তপথে ঘুরছে জলটা স্থির আছে, মনে করো এই রেফারেন্স ফ্রেম থেকে দেখছি, তাহলে এখানে অপকেন্দ্র বল ক্রিয়া করছে বাইরে, তাই না? ধরলাম এই মোমেন্টে বেগ কত ভি, আরও একবার রিপিট করছি স্যার বৃত্তপথে ঘুরছে, হ্যাঁ কি না, জলটাকে ভাবো। ওকে, তাহলে বাইরের দিকে কি কেন্দ্র কোন দিকে আছে, অবশ্যই তাহলে এই নিচের দিকে কোথাও কেন্দ্র আছে, তাহলে ব্যাসার্ধ আর, হ্যাঁ কি না। ওকে, আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ,
আর সমান বৃত্তপথের ব্যাসার্ধ, ঠিক আছে, আর হচ্ছে বৃত্তপথের ব্যাসার্ধ, যে বৃত্তপথে ঘুরছে এই যে এই বৃত্তপথের ব্যাসার্ধ হচ্ছে আর। ওকে, এবার একটা জিনিস বলো, যে আমরা জানি যখন আমরা নন এই রেফারেন্স ফ্রেম চেঞ্জ করি অনির্দিষ্ট অন্তরে ই থেকে অজরিত নির্দিষ্ট অন্তরে দেখি, তখন কি অপকেন্দ্র বলের হেল্প নিই, তাই না? তখন অপকেন্দ্র বলকে ইনক্লুড করতে হয়। তাহলে বস্তুটা দেখছি জলটা স্থির, তাহলে এটা কখন সম্ভব? নিচের ওপরের ফোর্স কী হবে? সমান, বা ওপরেটা বেশি, ওপরকে টেনে ধরে থাকবে, তাই তো? তাহলে কি স্যার, ওপরে কি mv স্কোয়ার বাই আর অপকেন্দ্র বল, নিচে কি mg। আমি চাইছি স্যার mg যদি বেশি হয় তাহলে জলটা নিচে পড়ে যাবে, আর mv স্কোয়ার বাই আর বেশি হলে কি টেনে ধরে থাকবে, আর সমান হলেও কি স্থির থাকবে। তাহলে জল নিচে না পড়ার শর্ত কি? অবশ্যই অপকেন্দ্র বলকে কার চেয়ে সমান বা বেশি হতে হবে, তাই না? স্যার এই ফোর্সটা হয় এর সমান হবে বা বেশি হবে, তবে তো স্যার ওপরে টেনে ধরে থাকবে, তাই না? ফলে জল পড়বে না, mm কেটে গেল, তাহলে ভি স্কোয়ার গ্রেটার ইকুয়াল কি আর জি, অর্থাৎ ভি গ্রেটার ইকুয়াল কি রুট আর জি। এটা হচ্ছে জল না পড়ার শর্ত। তাহলে সবচেয়ে কম কত স্পিডে ঘোরাতে হবে? আচ্ছা তুমি একটা জিনিস বলো, এক্সের মান 10-এর সমান বা 10-এর থেকে বেশি, তাহলে এক্সের সবচেয়ে মান কত? 10। কম, সবচেয়ে কম মান কত? 10। ঠিক তেমন ভি এর মান রুট আর জির সমান বা তার চেয়ে বেশি, তাহলে ভি মিনিমামের মান কত? ভি সর্বনিম্নের মান কত? রুট আর জি। তাহলে মিনিমাম এত স্পিডে ঘোরাতে হবে যাতে বস্তুটা কি হয়, জলটা না পড়ে, সবচেয়ে কম বেগ। আর এটা হচ্ছে জেনারেল কেসে। ওকে, এই ছিল স্যার টোটাল গল্প। মাথায় ঢুকলো কি বলতে চাইলাম তাহলে? ওকে, দেখে না, নিচে mg, ওপরে mv স্কোয়ার বাই আর, চাইছি যেন স্থির থাকে, তাহলে ওপরে টেনে ধরে থাকতে হবে, তো জন্য mv স্কোয়ার বাই গ্রেটার mg, ব্যাস। ওকে, তো স্যার আজকে মোটামুটি এই পর্যন্ত রাখছি। ওকে, সবাই ভালো থাকি, সুস্থ থাকি এবং পড়াশোনা করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।